আপনারা জানা আছে যে এই মোতাবরক মাস হইল রবিউল আউয়াল মাস, আরবি মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে রব্বুল আলামিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনও পাঠাইছেন। হুক আলহামদুলিল্লাহ। যার কারণে এই মাস তাম মুসলমান হলোর কাছে এত পবিত্র। বিশেষ করে এই মাস হইল রহমতর মাস, বরকতর মাস, শান্তির মাস, ইবাদতর মাস। আর এই মাসেই আমরা এই মুবারক মাহফিল ও ইসালে সওয়াব মাহফিল অংশগ্রহণ করছি। ইসালে সওয়াব অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ যারা কবরবাসী গেছেন তারা রূহের উপরে নেকি দি যে ইয়াদ করা হয়, ওটারেও হওয়া হয় ইসালে সওয়াব মাহফিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন ইন্তেকাল করিলেন, তখন সেই মানুষের নেকির দরজারে বন্ধ করে দেওয়া হয়। যখন ওই দম বাহির হয়ে যায়, তখন এই ব্যক্তির নেকির দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অবশিষ্ট 3টা পথ তাকে যদি এই ব্যক্তি দুনিয়াত থাকাকালীন সময় এই 3টা কাজ করিয়া যাইতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত সেই মৃত ব্যক্তি কবর থেকে তাকি তাকি সওয়াব পাইতে থাকেন। সুবহানাল্লাহ। এই 3টা পথের মাঝে একটা পথ হইল সদকায়ে জারিয়া। যেমন আমরা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সেবামূলক যে আমরা কাজ করি, এই কাজ করার কারণে কবর তাকি 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 আল্লাহর বন্দায় সওয়াব পাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দান করুক এই জাতীয় সদকায়ে জারিয়ার কাজ করিয়া যাওয়ার। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কাজ হইল উপকারী ইলম। উপকারী ইলম যদি হাসিল করতে পারেন আর এই খেদমতরত তখন এই ব্যক্তিয়ে কিয়ামত পর্যন্ত কবর তাকি তাকি সওয়াব পাইতে থাকেন। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তৃতীয়টা হইল নেক আওলাদ হল দুনিয়াত রাখিয়া যাইতে পারলে, তাহলে এই ব্যক্তি কবর থেকে এই নেক আওলাদ হলোর কারণে সওয়াব পাইতে থাকেন। কারণ এই নেক আওলাদ হলে এই মা বাপর লাগিয়া মাগফিরাতর দোয়া করুন, নেকি দি ইয়াদ করুন, যার কারণে কবর তাকিয়া এই মা বাপে আপনার সওয়াব পাইতে থাকে। আল্লাহ আমরা তৌফিক দান হোক যে আমরা যেন প্রত্যেকে নেক আওলাদ হল এই জমিনও রাখিয়া যাইতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল হইল ইসালে সওয়াবর মাহফিল। আল্লাহর যে বন্দার উদ্দেশ্যে এই মুবারক মাহফিলের আয়োজন করা হইল, এই তামাম সওয়াবরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কবর পৌঁছাইয়া দোকা, তানে মাফ করে দোকা, জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, রব্বুল আলামিন আমরারে এই জমিনও সৃষ্টি করছেন। এই জমিনও আমরা স্থায়ীভাবে থাকার জায়গা নাই, অস্থায়ী জায়গা। অথচ আমরা কারোরও জানা নাই, ইতিপূর্বে যারা দুনিয়াত আইসন তারারও জানা আসলো না, আমরারও জানা নাই। কিয়ামত পর্যন্ত যারা আইবা তারারও জানা থাকতো না যে কতদিনের সফর।
যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুম হইব আমরা দুনিয়া থেকে বিদায় হইতে বাধ্য। আমরা কেউ এই দুনিয়ার জমিনও থাকতাম পারতাম নাই, আমরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, বাঁচা সম্ভব নয়। এই যে সামান্য দুনিয়ার জিন্দেগিত রব্বুল আলামিনে আমরারে পাঠাইছেন, এই দুনিয়ার জিন্দেগিটা হইল আমরার লাগি পরীক্ষা। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে নির্দিষ্ট ইবাদত বন্দেগী দান করছেন। এই নির্দিষ্ট ইবাদত বন্দেগী করিয়া যদি আমরা ঈমান সহ দুনিয়া থেকে বিদায় হইতে যাইতাম পারি, তাহলে আমরা দুনিয়ার জিন্দেগিও কামিয়াব, আখিরাতেরও জিন্দেগি কামিয়াব। আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ঈমান, আর পরবর্তী দৌলত হইল দৌলতে আমল। এই উভয়টার যদি আমরা হাসিল করতাম পারি, তাহলে আমরা দুনিয়ার জিন্দেগিও সার্থক, আখিরাতেরও জিন্দেগি সার্থক। কিন্তু রব্বুল আলামিনে মেহেরবানি করছেন, দয়া করছেন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আমরারে এমন লাখান কোন ইবাদত বন্দেগী দান করছেন না যে ইবাদত বন্দেগী আমরার সাধ্যর বাড়া। প্রত্যেক ইবাদত বন্দেগী রব্বুল আলামিনে তান হাবিবর উম্মত হলরে সাধ্যর ভিতরে দান করছেন। খুব আলহামদুলিল্লাহ। আমরা জানা আছে যে সর্বপ্রথম আমরা যে সময় নমাজ দেওয়া হয়েছে, আমরা দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ, ঠিক নি সাহেব? আর রোজা দেওয়া হয়েছিল 6 মাস। কিন্তু হুজুরে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে রব্বুল আলামিনে আমরার প্রতি দয়া করছেন। এই 6 মাস রোজা থাকিয়া আল্লাহর হাবিবর সুপারিশের কারণে, বারবার সুপারিশের কারণে আল্লাহ কমাইতে কমাইতে আমরার লাগি নির্ধারণ করছেন 1 মাস রোজা। হোক আলহামদুলিল্লাহ। 50 ওয়াক্ত নামাজ থাকিয়া কমাইতে কমাইতে শেষ পর্যন্ত আমরার লাগি নির্ধারণ করছেন 5 ওয়াক্ত নামাজ। যত ইবাদত বন্দেগী রব্বুল আলামিনে দান করছেন, तमाम ইবাদত বন্দেগীর মাঝে সর্বোত্তম, আল্লাহর কাছে মকবুল ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদত হইল যে ইবাদত আপনি আমি আদায় না করলে অন্যান্য तमाम ইবাদত বন্দেগীরে কখনো রব্বুল আলামিনে কবুল করেন না। এই মকবুল ইবাদতের নাম হইল নামাজ। আলহামদুলিল্লাহ। নমাজ আমরা প্রত্যেকের লাগিয়া ফরজ। নমাজ হইল আপনার প্রাপ্ত বয়স থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার উপরে ফরজ। নমাজের কোনো মাফ নাই। যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমরা নমাজ মাফ নাই। যদি আপনি আমি অসুস্থ হয়ে যাই, আল্লাহ না করুক, তাহলে বিকল্প আমরা নমাজের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দান করছেন। আপনি উযু করিয়া নমাজ পড়তে যদি আপনার শারীরিক অসুবিধা হয়, আল্লাহ আমরার বিকল্প তৈয়মর ব্যবস্থা করে দিছেন। আপনি উবাইয়া নমাজ না পড়তে পারলে আপনি বইয়া নমাজ পড়তা, বইয়া নমাজ পড়তে না পারলে আপনি হুতি হুতি নমাজ পড়তা। এমন যদি আল্লাহ না করুক আপনার শরীর অবশ হয়ে গেছে, আপনার জ্ঞান আছে, আপনার চকুর বাতি লড়াচড়া করে, তখনই আপনি তয়ম অন্যর সাহায্যে তয়ম করিয়া চকুর ইশারায় নমাজ আদায় করতা। নমাজ এত মকবুল ইবাদত, ফরজ ইবাদত, নমাজ রে বাদ দেওয়া যায় না। কিন্তু আমরা সমাজও আমরা অনেকেই বয়সর লাগিয়া অপেক্ষা করে কিছু বয়স হোক তো নমাজ ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলাখান নাই ব্যাপার। নমাজ হইল প্রাপ্ত বয়স থেকে শুরু, আর আপনার মৃত্যুর আগ পর্যন্ত নমাজ আপনার আমার লাগি ফরজ। যার কারণে আগেকার জমানার ইমানদার মুসলমান হলে, আপনার আমার পূর্বপুরুষ হলে
আমরার বাবা দাদা চাচা হলে আপনারা স্মরণ আছে, আমরারও দেখছি, আমরারও স্মরণ আছে যে আমরার বয়স যখন 7 বছর হয়েছে, আমরা দাঁত ভাঙ্গা আরম্ভ হয়েছে, তখনই আমরার মুরব্বিয়ানে এজাম হলে আমরারে নমাজমুখী করার চেষ্টা করছেন, মসজিদমুখী করার চেষ্টা করছেন, ঠিক না? এর কারণ হইল যে আমরা যেন প্রাপ্ত বয়স হওয়ার আগে আমরা যেন নমাজমুখী হয়ে যাই, মসজিদমুখী হয়ে যাই। হোক আলহামদুলিল্লাহ। আমরার প্রতি আমরার মুরব্বিয়ানে এজাম হলে দয়া করছেন, মায়া করছেন, যার কারণে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ নমাজ পড়তাম পারি, আর আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানেও আমরা যারা আছি, আমরার ওই গুরু দায়িত্ব রয়েছে যে আমরা আগামী দিনের প্রজন্ম, আমরা আওলাদ হলরে আমরা যেন সেই ভাবে আমরা যেন 7 বছর থাকিয়া আমরা আওলাদ হলরে নমাজমুখী করি, মসজিদমুখী করি, তাহলে দেখবা প্রাপ্ত বয়স হওয়ার আগে আগে আমরা আওলাদ হল নমাজমুখী হয়ে গেছেন। আপনার আমার যে দুশ্চিন্তা এটা দূর হয়ে গেছে। যদি আমরা নিজে নমাজ পড়ি, আওলাদ হলরে নমাজমুখী করি না, তা আপনার আমার দায়িত্ব শেষ হইল না। আপনি আমি নমাজ আদায় করলাম, আপনার আমার ফরজ ইবাদত বন্দেগী করলাম, কিন্তু এক দায়িত্ব রয়ে গেল। রব্বুল আলামিনে আমরা যারা অভিভাবক, আমরা দায়িত্বশীল হিসাবে এই জমিন সৃষ্টি করছেন, আমরা দায়িত্ব রয়ে গেল, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা জবাবদিহি করতাম হইব। ওলাগি আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। বিশেষ করে আমরা নিজেও 5 ওয়াক্ত নমাজের শান্তিপূর্ণভাবে নমাজের হক মোতাবিক, কোরআন এবং সুন্নাহ মোতাবিক আমরা যেন সর্বপ্রথম নমাজের দাইমার কায়েম করি। নমাজের দাইমার কায়েম করিলাইতে পারলে রব্বুল আলামিনে তার হাবিবের উম্মতগুলোর প্রতি দয়া করুন, মায়া করুন, অন্য তামাম ইবাদত বন্দেগীরে রব্বুল আলামিনে আমরার লাগি সহজ করে দিলেন। হোক আলহামদুলিল্লাহ। কিন্তু নমাজ যদি আপনি আমি কায়েম না করি আর অন্যান্য তামাম ইবাদত বন্দেগী করি, এই তামাম ইবাদত বন্দেগীরে রব্বুল আলামিনে কখনো কবুল করতে না, এগুলা ঝুলন্ত অবস্থায় থাকবো। ওই লাগে আমরা সর্বপ্রথম আমরা এই ফরজ নমাজরে দাইম আর কায়েম করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, নমাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু আমরা খেয়াল করি না, যার কারণে নমাজ কতটুকু সহি ওর এটাও বুঝার ব্যাপার। নমাজ খালি পড়লে হইতো না, নমাজ কোরআন এবং সুন্নাহ মোতাবিক, নমাজের হক মোতাবিক নমাজরে আদায় করতে হইব। বর্তমান সময় কঠিন সময়, এই নমাজ নিয়েও বিতর্কিত দেখা দিছে। জানি না আপনারা অবগত আছেন কিনা। এই পূর্বের যে 1450 বৎসরের মুসলমান হলে 1 লাখ নমাজ পড়িয়া গেছেন, ঠিক কিনা? প্রত্যেক মসজিদও দেখা গেছে 1 লাখ নমাজ প্রত্যেকে ফর্দা, কিন্তু বর্তমান জমানার দেহকা একই মসজিদও ভিন্ন সুরতর নমাজ হল পড়াও। এর কারণ কিতা বলে? কারণ হইল যে মুসলমান হলোর দুশ্মন, এমনকি আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন, এই দুশ্মন হলে দেখরা যে দিন দিন মুসলমান হলোর তরক্কি হইতে আছে, অন্যান্য ধর্ম হল ধ্বংস হয়ে গেছে, আর মুসলমানের ধর্ম হল খালি দিন দিন অগ্রসর হইতে আছে। হুক আলহামদুলিল্লাহ। তখন তারা জ্বালা সৃষ্টি হয়েছে, তখন তারা চিন্তা করলো এরারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আকল বুদ্ধি জ্ঞান সর্বদিক দিয়া এরারে পরিপূর্ণ করছেন। তারা চিন্তা করি দেখলো মুসলমান হলরে ধ্বংস করবার একমাত্র উপায় হইল যে তারার সবচেয়ে বড় দৌলতে ইমান নষ্ট করে দেওয়া যায়, আর দৌলতে আমলে নষ্ট করে দেওয়া যায়, তাহলে এরা আপনা আপনি ধ্বংস হয়ে যাব। যার কারণেই বর্তমানে এই ফিতনা দেখা দিছে। আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, আমরা যদি সজাগ না হই, তাহলে আমরা দৌলতে ইমান এবং দৌলতে আমল নষ্ট হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জাতীয় তামাম ফিতনা থেকে আমরার বিবি বাচ্চারে, আমরা এলাকারে প্রত্যেক মুমিন মুসলমান হলের হেফাজত করুক। হোক আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন
যে আগেকার মুসলমান হলে এমনকি সাহাবায়ে কেরাম হল থেকে লইয়া তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন तमाम আউলিয়ায়ে কেরাম হল तमाम বড় বড় ইমাম সাহেব হল तमाम দুনিয়ার বড় বড় ইসলামী চিন্তাবিদ হল মুফাসসির হল तमाम ইখলাখান নামাজ পড়িয়া গেছেন কিন্তু ইখলাখান ইবাদত বندگی করিয়া গেছেন যদিও আমরা মযহব সাইটটা কিন্তু এহ জায়গা এহ মযহবর অনুসরণ করা হয় বিশেষ করে আমরা ভারতবর্ষত আমরা মুসলমান হইলা আমরা ইমাম সাহেব হইলা বড় ইমাম সাহেব যে ইমাম সাহেবের নাম হয় ফলা ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী আমরা ঠিক কিনা সেই অনুযায়ী আমরা পূর্বপুরুষ হলে ইবাদত বندگی করিয়া গেছেন নামাজ পড়িয়া গেছেন রোজা রাখিয়া গেছেন আমরাও হইলাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী কিন্তু যারা অন্যান্য ইমাম সাহেবের আমরা আরব যাই আমরা হজ যাই গিয়া দেখি অন্য লাখান নামাজ এরা হইলা মালিকি মযহবর মানুষ যার কারণে আমরা থেকে একটু ব্যতিক্রম তারা নামাজ কিন্তু তারা নামাজও সঠিক আমরার নামাজও সঠিক এই চাই ইমাম সাহেবের যারাও অনুসরণ করেন একজন দিয়ে অনুসরণ করতে হইব চারজন দিয়ে একলগে অনুসরণ করা সম্ভব নাই অর্থাৎ এই ইবাদত বندگی আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই কথা বুঝাইতাম পারছি যাব বর্তমানে দেখা যায় যে বড় বড় জামে মসজিদ হলো ইমাম সাহেবের সালাম ফিরানির পরপর মুসল্লিয়ানি আযাম হলার পিছনে নাই ঠিক নি এর পরবর্তীতে আমরা করণীয় আছে যে আমরা দেখি আর আমরা পূর্বপুরুষ হলে আগেকার মুহাদ্দিসিনে কেরাম হলে মুফাসসিরিনে কেরাম হলে এই ফরজ নামাজের পরপর মকবুল দোয়া করছেন আমরা প্রত্যেকে আমরা মুরব্বিয়ানে আযাম হলে এই মকবুল দোয়ার মাঝে অংশগ্রহণ করছেন আর দোয়ার মাঝে মকবুল দোয়া হইল আল্লাহ যে দোয়ারে ঘুরাইয়া দেন না যে দোয়া আল্লাহ কবুল করেন এর মাঝে হইল ফরজ নামাজের পর যে দোয়া করা হয় হুকা সুবহানাল্লাহ বর্তমান সময় দেখা যায় আমরা দোয়ার তোয়াক্কা করি না সুন্নতর অপেক্ষা করি না ইমাম সাহেবের সালাম ফিরানির পরপর আমরা দায়িত্ব শেষ আমরা মসজিদ থেকে আউট হয়ে যাই ঠিক কিনা এটাও আমরা লাগি বড় ফিতনা এদিকেও আমরা লক্ষ্য রাখা লাগবো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে ফরজ ইবাদত বندگির পাশাপাশি মেহেরবানি করি আমরারে ওয়াজিব ইবাদত বندگি দান করছেন সুন্নত ইবাদত বندگি দান করছেন অতিরিক্ত নফল ইবাদত বندگি দান করছেন এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের খাস দয়া এবং মায়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই যে ফরজ ইবাদত বندگির মাঝে যদি আমরার কোনো ত্রুটি থাকে তাহলে অন্যান্য ইবাদত বندگি আমরার সাবুত দেখো কা সুবহানাল্লাহ খালি ফরজ পড়লে চলবনি আমরা তো মানুষ জাতি আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নাই আমরা কোনো ভুলের কারণে নামাজের মাঝে গলতি থাকতে পারে এই গলতিটা অন্যান্য ইবাদত বندگির দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফুসাইয়া নেন খুব আলহামদুলিল্লাহ বিশেষ করিয়া নফল ইবাদত বندگির মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দান করছেন নফল ইবাদত বندگি এই নফল ইবাদত বندگির মাঝে উত্তম ইবাদত হইল দোয়া হুকা সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইবাদত সম্পর্কে ইরশাদ করেন আফদালুল ইবাদাতি দুআ तमाम নফল ইবাদত বندگির মাঝে উত্তম ইবাদত হইল দোয়া হুকা সুবহানাল্লাহ কিন্তু আমরা এই জাতীয় মকবুল ইবাদত তাকিয়া আমরারে মাহরুম রাখি দিয়ার ঠিক কি না আমরার পূর্বপুরুষ হলে যে মকবুল ইবাদত বندگি করিয়া দুনিয়ার জিন্দেগিরও কামিয়াবি হাসিল করছেন আখিরাতের জিন্দেগিরও কামিয়াবি হাসিল করছেন আমরা যদি আমরার পূর্বপুরুষ হলরে অনুসরণ করি আগেকার মুসলমান হলরে অনুসরণ করি তাহলে এটা ওই কোরআন এবং সুন্নাহরে অনুসরণ করা আর বর্তমানে আমরা এই কুশিক্ষারে যদি গ্রহণ করিয়া আর বর্তমান জমানার এই কুশিক্ষা মোতাবেক আমরা ইবাদত বندگি করি তে নির্ঘাত আমরা জান্নাতের রাস্তা ছাড়িয়া জাহান্নামের রাস্তা ধরে নিয়েছি নাউযুবিল্লাহি মিন যালিক
আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। আপনারা অবগত আছেন, সর্বপ্রথম দেখা গেছে যে অমুক দোয়া করিও না, অমুক দোয়া করিও না। আপনারা জানা আছে যে জিয়ারত করিও না, জিয়ারতের বাদে দোয়া করিও না। এখন পাইছেন নি, এখন খর গীতা খবর শিক্ষা দেওয়া যে ফরজ নামাজের পরেও কোনো দোয়ার প্রয়োজন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও এটা নফল ইবাদত, কিন্তু আল্লাহ এটা খুবই পছন্দ করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে আরো ঘোষণা করুন, ইরশাদ করুন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। এই জাতীয় আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন এই দোয়া সম্পর্কে, যার কারণে আমরা এই জাতীয় দোয়াটা কি মহরুম থাকতাম না, আমরা দোয়া করতাম। দোয়া মানে হইল বিনয় করা। আল্লাহর কাছে দুইটা জিনিস খুবই পছন্দ। আল্লাহ চান যে আমার বন্দায় দোষ করিলাইছে, আর দোষ করিয়া যদি আমার কাছে দোষ স্বীকার করিয়া তওবা করিলাই, আমি আমার বন্দারে আমি মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ তান হাবিবর উম্মত হল লাগিয়া তওবার দরজারে খুলিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আর দোয়া অর্থ হইল অনুতপ্ত হওয়া, বিনয় করা। অনুতপ্ত হওয়া, বিনয় করা। দোয়া করলে রব্বুল আলামিনে আমরা দুয়ারে ফিরাইয়া দেই না, দুয়ারে কবুল করেন। এর মাঝে এলো আত তুলামারি দোয়া করা। দেখা যায় তামাম সাহাবায়ে কেরাম হলো করছেন, এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত তুলামারি দোয়া করছেন। একটা উদাহরণ হইল, আপনি আমি যদি এখন দোয়া করি, মনে মনে দোয়া করি, তা আপনার আমার দিল গলত নাই, ঠিক কিনা? কিন্তু যখন ওই আত তুলা মারা হয়, তখন অটোমেটিক মানুষের দিল গলি যায়, দিল নরম হয়ে যায়। আর দিল নরম হইলে আল্লাহর কাছে আপনি আমি চাইলে আল্লাহ এই দুয়ারে কবুল করেন। যার কারণে আমরা সেই দিকে লক্ষ্য রাখা দরকার যে আমরা সঠিক রাস্তা পাইতে হইলে আমরা পূর্বপুরুষ, আমরা বাবা দাদা চাচা হলে, আগেকার মুসলমান হলে যে ইবাদত বন্দেগী করিয়া গেছেন, যেভাবে নমাজ পড়িয়া গেছেন, যেভাবে রোজা রাখিয়া গেছেন, যেভাবে জীবন যাপন করিয়া গেছেন, আমরা যদি তারারে অনুসরণ করিয়া সেইভাবে আমরা ইবাদত বন্দেগী করি, জীবন যাপন করি, তাহলে আমরাও দুনিয়ার জিন্দেগিও আমরা কামিয়াব হইব, আখিরাতের জিন্দেগি কামিয়াব হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দান করুক, আমিন। কয় মর্তবা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه. أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه. মুহতারাম হাজিরিন কিরাম, আমি আলোচনা করতে আসলাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
আমরা রে নিয়ামত হিসাবে মকবুল ইবাদত হিসাবে আমরা রে দান করছেন নামাজ। হাদিস শরীফের ভাষায় নামাজ রে খ জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এতে আমরা বুঝলাম জান্নাত যাইতে হইলে নামাজ আপনার প্রাপ্ত বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি পড়তে বলা হয় না নিসাব ইলাহান ওইতো না বলে আমার একটু বয়স বাড়ক, চুল দাড়ি এখন ফাখন দরক, এবারে নামাজ ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যারা ইলাহান করি লাইছি আল্লাহর কাছে তওবা করিয়া আল্লাহ মাফ করে দিতা বিগত জিন্দেগি, আর আমরা যেন আর নামাজ আমরা বাদ যায় না, আল্লাহ আমরা তৌফিক দান হোক। নামাজ এত মকবুল ইবাদত, নামাজ পড়লে মানুষ গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারে। আল্লাহ তার বান্দার প্রতি মেহেরবানি করুন, দয়া করুন। এমন ভাবে আল্লাহ আমরা এই 5 ওয়াক্ত নামাজ দান করছেন। দেখোকা এই 24 ঘন্টার মাঝে এমন ভাবে এই 5 ওয়াক্ত নামাজের সেটিং করছেন। রব্বুল আলামিন এমন ভাবে সেটিং করছেন যে আল্লাহর বান্দা হলে এই 5 ওয়াক্ত নামাজের দাইম আর কায়েম করে লাইতে পারলে সর্বপ্রথম ছোট গুনাহ থেকে আল্লাহ তার হেফাজত করিলেন, আর দ্বিতীয়ত এক পর্যায়ে গিয়ে আল্লাহ তার বড় গুনাহ থেকেও আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। বলে ছোট গুনাহ থেকে হেফাজত কিলা করুন যে আল্লাহর বান্দা নামাজি বান্দা যখন ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ার পর আল্লাহর বান্দার মন খালি জাগে যে কোন সময় জোহরের নামাজ আইব, অপেক্ষা থাকে। সুবহানাল্লাহ। এটা বুঝুন যারা আল্লাহ ওয়ালা নামাজি বান্দা হল, একটা টান থাকে নামাজের লাগি। ও যে অপেক্ষা করুন, এই অপেক্ষা করার কারণে এই ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার বান্দার প্রতি দয়া করুন, মেহেরবানি করুন। तमाम ছোট গুনাহ থেকে আল্লাহ তার বান্দার হেফাজত করেন। সুবহানাল্লাহ। এইভাবে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর বান্দায় ছোট গুনাহ করার আর সুযোগ পাইল না। আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে আল্লাহর দয়া হয়ে যায়। এই মকবুল ইবাদত বন্দেগীর কারণে রব্বুল আলামিনে তার বান্দার প্রতি দয়াশীল হয়ে যায়, তার বান্দায় বড় গুনাহ থেকেও বাঁচিয়া থাকি যায়। আলহামদুলিল্লাহ। নামাজ এত মকবুল ইবাদত, আমি প্রথমে কইছি যে নামাজ দাইমার কায়েম করিলাই অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে তাম ইবাদত বন্দেগীর রব্বুল আলামিনে তার লাগি সহজ করে দিলেন। আলহামদুলিল্লাহ। যদি সহজ না করতা তাহলে আল্লাহ ওয়ালা নামাজি বান্দা হলে এই মকবুল ইবাদত বন্দেগী করিয়া দুনিয়ায় তাম খাজ কর্ম করেন কিলা, ঠিক কিনা? আমরা তো মনে করি যে দুনিয়ায় খাজও বাধা হয়ে যাব, নামাজ পড়লে সময় বিনষ্ট হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই নামাজে মানুষের এক রুটিনের মাঝে আনিয়ে ফেলায়। আলহামদুলিল্লাহ। কারণ মানুষের একটা হিসাব থাকে যে আমি ফজর থেকে জোহর পর্যন্ত এই কাজ করব, আমার জোহরের নামাজের আগ পর্যন্ত আমার ও খামর রুটিন, ঠিক না? আর জোহর থেকে আসর পর্যন্ত ও রুটিন, আসর থেকে মাগরিব পর্যন্ত ও রুটিন। এইভাবে আপনার 24টা ঘন্টা এই আল্লাহর বান্দার গত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কিন্তু যারা নামাজ থেকে বিরত, তার কোনো রুটিন নাই, তার এই 24 ঘন্টাটা এলোমেলো, শান্তিও নাই। ওলাগে দেখুন জানি যে আমরার মাঝে সবচেয়ে সুখী মানুষ খারাপ। আমরা মনে করেন দন দৌলতে আওলাদ বালাদ সবটা দিয়া সুখী না। সুখী ও মানুষ যারে আল্লাহ শান্তি দান করছেন। আমি মনে করি যে আমরা সম্মানিত ইমাম সাহেব হল সবচেয়ে সুখী। আলহামদুলিল্লাহ। বলে এর কারণ কিটা? বলে কারণ হইল এই ইমাম সাহেবে 5 ওয়াক্ত নামাজ টাইম সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক এখানে ঠিক টাইম মতো তাই নামাজ পড়েন, যার কারণে রব্বুল আলামিন তার প্রতি দয়াশীল। রব্বুল আলামিনে তানে দয়া করেন, মায়া করেন। আপনারা অবগত আছেন যে একজন সম্মানিত ইমাম সাহেব হলে আপনার সম্মানী বাতা ফটো ফাইন, ঠিক না? মামুলি বাতা ফাইন। আমরা ইমাম সাহেব হল মূল্যায়ন করি না।
হাসা কথা হইতে গেলে আমরা দেখা যায় অন্যান্য পথে বিপুল ফজা হল আমরা বে করি, কিন্তু ইমাম সাহেবর বেলায় আমরা বড় হিসাব করি। কিন্তু আল্লাহর রহমত এরার উপরে, দয়া এরার উপরে এই সামান্য যে আপনারা হাদিয়া আমরা দেই, এই সামান্য হাদিয়ার দ্বারা দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এত বরকত দান করছেন। দেখা যায় ইমাম সাহেবে তান এই 12টা মাস সচ্ছল জীবনযাপন খড্ডা আমরা থেকে বালা তান আওলাদ হলোর খাফর সবর ফিন্দাইতরা, দুই আরো বালা খাফর ফিন্দাইতরা, এবং কি খুব বালা খাওয়া দাওয়া খড্ডা আওলাদের লেখা পড়া করাইতে, এবং কি কোনো দুশ্চিন্তা তার মাঝে নাই, ঠিক কিনা? যেমন জানি যারা সম্মানিত ইমাম সাহেব হল লাগে কোন সময় আলাপ আলোচনা করলে দেখবা খালি মুসকি আসিতরা ফান খাইতরা, ওরা দুনিয়ায় কোনো দান না তান্তানোর মাঝে নাই, কোনো চিন্তা নাই, কারণ তাওয়াক্কুল হইল আল্লাহর উপরে। আল্লাহ আমারে চালাইবার, ঠিক হোক ইমাম সাহেব হলে আল্লাহ চালাইতরা। ইমাম সাহেব হলে নিজেও হইতে পারত না যে তান এই মাস থেকে এই মাস পর্যন্ত কি লাগেল, তাই নিজেও হিসাব হইতে পারত না। হোক আলহামদুলিল্লাহ। এটা করলো কি তাই বলে এই মকবুল ইবাদতে যখনই আল্লাহর বান্দা হলে এই নামাজের দায়মার কায়েম করিলেন, প্রত্যেকের পরিণতি ইমাম সাহেব হল্লাহ হয়ে যায়। আমরা চাই না এটা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দান করুকা, আমরা যেন আমরা 5 ওয়াক্ত নামাজের হক মোতাবেক আমরা যেন আদায় করতাম পারি। তবে একটা জিনিস হইল, আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু দুনিয়ায় দান্দার মাঝে পড়িয়া কোন খাজর কারণে যে একটু পরে পড়মু আমরা নমাজ পড়ি আখেরি ওয়াক্ত, ঠিক কিনা? দুনিয়ার দান্দাত পড়িয়া আমরা নমাজ দেখা যায় আখেরি ওয়াক্ত নমাজ পড়ি। এই আখেরি ওয়াক্ত নমাজ পড়া আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা থেকে রহমত বরকত আল্লাহ তুলিলাই। যদিও আমরা নমাজ পড়ি কিন্তু ঠিক টাইম মতো পড়ি না। ওলা কিন্তু আল্লাহ তান কালামে পাক ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওলাকে নির্দিষ্ট টাইম মোতাবেক আমরা নামাজে কায়েম করতাম। যে সময় মসজিদ থেকে আহ্বান করা হয়, আপনি কিছু সময় লাগি দুনিয়ারে ত্যাগ করি লইতা, দুনিয়ারে ত্যাগ করিয়া আপনি আপনার নিকটস্থ মসজিদও গিয়া নামাজটা আদায় করে লইতা। মসজিদের এত গুরুত্ব, এটাও আল্লাহর খাস মেহেরবানি। আল্লাহ তান হাবিবর উসিলায় তান হাবিবর উম্মত হলরে মসজিদ নিয়ামত দান করছেন। এর কারণ হইল আল্লাহর ইচ্ছা হইল তান হাবিবর উম্মত হলর যেন একটা রাখাত নামাজ বেকার না যায়। বলে কিভাবে? বাকায়দা জামাতের সহিত নামাজ পড়লে আপনি আমি নিশ্চিত যে এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হোক আলহামদুলিল্লাহ। একা একই নামাজ পড়লে আমরা ওয়াসওয়াসায় পাই, আমরা এই দুষ্ট শয়তানে ওয়াসওয়াসা দেয়, ঠিক কিনা? আর এই বাকায়দা জামাতে পড়লে আমরা ওয়াসওয়াসায় পাই না, যার কারণে এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওলাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বাকায়দা জামাত সম্পর্কে বারবার তাকিদ করছেন। আমরা নিকটস্থ মসজিদ যারা খান্দাত আছে, আমরা যেন প্রত্যেকে চেষ্টা করি যে মসজিদ থেকে যখন আহ্বান হয়, আজান হয়, আমরা যেন সেই সময় এই আহ্বানের সাড়া দিয়া পাক পবিত্র হইয়া আমরা যেন মসজিদে গিয়া বাকায়দা জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে এই জামাত এত গুরুত্বপূর্ণ। এই বাকায়দা জামাতের মধ্যে খে বড়, খে ছোট, খে বড় লোক, খে ছোট লোক, এই সব রব্বুল আলামিনে বাসবিস করেন না। এই বাকায়দা জামাতের যার খাতিরে হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই বাকায়দা तमाम জামাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে একসঙ্গে কবুল করিলেন। হোক সুবহানাল্লাহ। ওলাগে দেখুন জানি নামাজও যেসা হোকা আমরা মাঝে আছে না উসানিসা, ছোট বড় আছেন না, মর্যাদা দিক দিয়েও ছোট বড় আসুন, কিন্তু নামাজও গেলে গিয়া হিনো আর আগ ফিস নাই, মর্যাদা নাই, এক কাতারে এখন খাড়া হইতে, ঠিক কিনা? বলে মন্ত্রী সাহেবের এক লাইন, আর পাবলিক সাহেবের আর এক লাইন, আর চেয়ারম্যান সাহেবের আর এক লাইন, ইলা আসেনি। হিনো হইলো আল্লাহর ডাকো গেলে কি সব সমান। ওইলা গিয়া আমরা প্রত্যেকে চেষ্টা করতাম যে বাকায়দা জামাতের সহিত আমরা নামাজ আদায় করতাম। আর বাকায়দা জামাতের সহিত নামাজ আদায় করে লইলে আপনি আমি নিশ্চিত হয়ে গেলাম এই নামাজ আল্লাহ কবুল করে লইছেন। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দান করুকা, আমরা যেন প্রত্যেকে বাকায়দা জামাতের সহিত নামাজ পড়তাম পারি। আল্লাহ তৌফিক দান করুকা। হোক আল্লাহুম্মা আমিন।
উজোর আপত্তি ছাড়া যদি আমরা নিকটস্থ মসজিদ থাকা সত্ত্বেও গড় নমাজ পড়ি, নমাজ সহি হতো না। হ্যাঁ, আল্লাহ আমরা সুযোগ দান করছেন, ইলাখান যদি আমরা শারীরিক অবস্থা হয় যে আমরা মসজিদ পর্যন্ত গেলে আমরা জানোর খতরা হইব, তখন আপনি আমি গড় নমাজ পড়লে এই নমাজ সহি হইব। এমনকি আপনি উজু না পড়িয়া তয়ম করলেও এই তয়ম দ্বারা নমাজ হইব। আল্লাহ ব্যবস্থাপনা দিয়েছেন। কিন্তু উজুর আপত্তি ছাড়া আমরা অনেকেই গাফলতি করিয়া আমরা গড় নমাজ পড়িলাই। নমাজ ঠিকই পড়ি, কিন্তু আমরা গড় নমাজ পড়ি, ঠিক না? এই বদ অভ্যাসটা আমরা বাদ দিতাম। খালি আমরা পড়তাম না, আমরা বাচ্চাইন্তরে নিয়ে আমরা প্রত্যেকে বাকায়দা জমায়েতের সহিত নমাজ পড়ার চেষ্টা করতাম। দেখবা আমরার মাঝে, আমরা জিন্দিগির মাঝে রব্বুল আলামিন পরিবর্তন আনি দিলাইছেন। খালি আমরার মাঝে অশান্তি কারণ কিটা বলে, কারণটা হইল আমরা ইবাদতের দিক দিয়ে আমরা পিছনে পড়ে গেছি। আপনারা সাক্ষী, মুরব্বিয়ানে এজাম হল সাক্ষী। আগেকার জমানার আমরা বাপ দাদা চাচা হল, এরা আমরা তাকে আর্থিক দিক দিয়া দুর্বল আসলা, ঠিক কিনা? আগেকার জমানার কোন গ্রামও আপনি তুকাইলে দেখা যাইতো হয়তো 2-4টা ঘর, টিনর ঘর পাওয়া যাইতো, আর সব আমরা ঘর আসলো সোনর এবং নেরার, ঠিক নেই? কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা নিয়ামত দান করছেন, দৌলত দান করছেন। এখন ঔষধের লাগি টিনর গরু পাইতে না, আমরা প্রত্যেকের গড় হলো ডালাই হোক, আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ আমরা নিয়ামত দান করছেন, কিন্তু আমরা সেই দিক দিয়া দুর্বল হয়ে গেছে, আমরা ইবাদত বন্দেগীর দিক দিয়া দুর্বল হয়ে গেছি। কিন্তু আমরা পূর্বপুরুষ হল এই দিক দিয়া দুর্বল থাকলে সেই দিক দিয়া তারা অগ্রসর আসলা, যার কারণে আগেকার মুসলমান হলে শান্তিময় জীবন যাপন করছেন, বরকতময় জীবন যাপন করিয়া গেছেন, রহমতময় জীবন যাপন করিয়া গেছেন, ঠিক না? বর্তমান জমানাত আমরা কোনো জিনিসও বরকত নাই। আপনারা মুরব্বী সাহেব বলে দেখছেন, আমরাও দেখছি আগেকার জমানাত দেখা যায় বিত্তশালী যারা, এরা বৎসরে একবার গরু সিন্নি করতা আর গ্রামবাসীর দাওয়াত দিয়া খাওয়াইতা, ঠিক নেই? কিন্তু দেখা যায় তো এক গ্রামের এক সীমানাত গরু সিন্নি ওর সারা গ্রাম পর্যন্ত দেখা যায় খুশবু ছড়াই দিচ্ছে, ঠিক না? কিন্তু আপনি আজকাল 10 হাত দূর হয়ে 7 গরু সিন্নি ওর আপনি আমি টের পাইতাম না। কারণ এই রহমত বরকত এটা সব আল্লাহ উঠাই দিয়েছেন। বলে কারণ কিটা বলে, আমরাও জেলাখান সুবিধাবাদী হয়ে গেছি, ওদোকা ফরজ পড়ি সুন্নত পড়ি না। আমরাও দেখা যায় সকলতারে সংক্ষিপ্ত করিলি, আর আল্লাহও আমরা তেকিয়া নিয়ামত হল সরাইয়া নিতে রাখে। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম হাকাম মানিয়ে আমরা জীবন যাপন করতাম পারি আগেকার মুসলমানের মতো, তাহলে রহমত বরকত রব্বুল আলামিন আমরা আবার দান করবা। ওলাগে আমরা সেই দিকে লক্ষ্য রাখা দরকার। দুনিয়া আধুনিক ওর সায়েন্সের জমানা ওর সব ঠিক আছে, আল্লাহ আমরা নতুন নতুন নিয়ামত হল দান করবা, কিন্তু সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হইব যে দুনিয়া পরিবর্তনশীল, পাহাড় পর্বত পরিবর্তনশীল, নদী নালা পরিবর্তনশীল, হায়াওয়ান জাওয়ান সব মানুষ পরিবর্তনশীল, আমরা কেউ থাকতাম না, ঠিক না? সব তার পরিবর্তন আছে, কিন্তু 2 জিনিসের পরিবর্তন কিয়ামত পর্যন্ত নাই। এই 2 জিনিস হইল কোরআন এবং সুন্নাহ। যদি কোরআন সুন্নাহর পরিবর্তন থাকতো, তাহলে নিত্য নতুন যে ইবাদত বন্দেগী আমরা তারা শিক্ষা দেয়, এটা আমরা মানলাম মনে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়া গেছেন শেষ ভাষণের দিন, আমি তোমাদের লাগি 2টা পবিত্র জিনিস রাখিয়া যাইয়া। এই 2 পবিত্র জিনিস হইল কোরআন এবং সুন্নাহ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আল্লাহর হাবিবে ইরশাদ করেন যে এই 2 জিনিসে যদি তুমি তাই আঁকড়িয়া ধরো, তাহলে তুমি তাই পথভ্রষ্ট হইতাই নাই। আর যদি এই 2 জিনিস থেকেই তুমি তাই ছুটে যাও, তাহলে তুমি তাই পথভ্রষ্ট হইবাই। আর এই খবর সেই জমানার তামাম সাহাবায়ে কেরাম এমনকি সবরে আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন যে তুমি তাই একে অন্য এই খবর, এই সংবাদ পৌঁছাইয়া যাইও। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব যত এই জমিনও আইবা, প্রত্যেক হল লাগিয়া এই মেসেজ, কোরআন সুন্নাহর কোনো পরিবর্তন নাই। কথা বুঝাইছে নি? যে কোরআন সুন্নাহর কোনো পরিবর্তন না থাকে, তাহলে ইবাদত বন্দেগীরও কোনো পরিবর্তন নাই। কথা বুঝাইতাম পারছি নি? বর্তমান দেখা যায় ইবাদত বন্দেগীর মাঝে পরিবর্তন আনা হওয়ার। আমরা দেখছি আগেকার জমানাত, আপনারাও দেখছেন আগেকার মুসলমান হলে
একদিনে চাঁদ দেখতা একদিনে রোজা রাখতা, ঠিক কিনা? একদিনে চাঁদ দেখতা একদিনে রোজার ঈদ পালন করতা। কিন্তু বর্তমান সময় দেখা যায় আমরা 3 দিনে রোজা রাখি, 3 দিনে ঈদের জমাত করি, ঠিক কিনা? এর মাঝে কেউ দেখা যায় সঠিক, কেউ দেখা যায় অসঠিক, কেউ দেখা যায় যেদিন আল্লাহ হারাম করছেন রোজা রাখতা ঈদের দিন, ওদিন রোজা রাখতা, বাদ দিন ঈদের নমাজ পড়া, ঠিক না? নিয়া কেউ দেখা যায় ফরজ রোজা ভাঙ্গিয়াও ঈদ করি লইতরা। এটাও ফিতনা আমরা লাগি, আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। আর একটা কি বাঁচার একমাত্র উপায় হইল যে আগেকার মুসলমান হলরে অনুসরণ করলে এটা হইল কোরআন এবং সুন্নাহরে অনুসরণ করা। বর্তমান সময় বড় কঠিন সময়, ঈমান পরীক্ষার সময়, যার কারণে আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা আগেকার মুসলমান হলরে অনুসরণ করা দরকার। আগেকার মুসলমান হলে যে সুশিক্ষা প্রদান করিয়া গেছলা সেই সুশিক্ষা মোতাবেক আমরা যেন আমল করতাম পারি, ইবাদত বন্দেগী করতাম পারি। বর্তমানে যে কুশিক্ষা হল দেওয়ার ফিতনা ছড়ানিওর, এটারে যেন আমরা প্রত্যাখ্যান করি, নতুবা আমরা দুনিয়ার জিন্দগিও বরবাদ হয়ে দিব, আখিরাতের জিন্দগি বরবাদ হয়ে দিব। আর বিধর্মীয় হলে স্যার, কাফির মুশরিক হলে স্যার, বিশেষ করিয়া ইহুদি নাসারা হলে স্যার, যে আল্লাহর হাবিবুর উম্মত হলরে ধ্বংস করিয়া তারা এই চক্রান্ত, যে এরা দৌলতে ইমান দে আর দৌলতে আমল দে নষ্ট করে দেওয়া যায়, এরা অটোমেটিক ধ্বংস হয়ে যাব। যার কারণ তার চক্রান্তর মাঝে আমরা পড়ে গেছি। আমরা মুসলমান হলের মাঝে একদিক দিয়ে আমরা দুর্বল, আর এই দুর্বলতা তারা আঘাত আনে। এই দুর্বলতা হইল আমরা মুসলমান হলের মাঝে আমরা আর্থিক দিক দিয়ে আমরা দুর্বলতা আছে, আর এই দুর্বলতার সুযোগ নিয়া কাফির মুশরিক হলে অর্থ দিয়া আমরা ইমান দে আমল দে বরবাদ করবার আপ্রাণ চেষ্টা করে। যার কারণে আমরা সেই দিকে যেন লক্ষ্য রাখি। কথা আছে কিনা? বর্তমানে দেখা যায় যে অমুক জায়গাত ওলাখান হুনাজার, অমুক জায়গাত ওলাখান হুনাজার। আমরা সতর্কতা অবলম্বন করতাম। আল্লাহ এই জাতীয় তামাম ফিতনা তাকিয়া আমরা তামাম মুসলমান হলরে হেফাজত করুক, আহুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম আয়োজিনে কেরাম, এই জাতীয় মুবারক মাহফিল আমরা সিলেট ডিস্ট্রিক্টে বেশি হয়। আমরা খুবই সৌভাগ্যবান, এই জাতীয় মুবারক মাহফিলও আমরা অংশগ্রহণ করতাম পারি। আফসোস আমরা এই জাতীয় মুবারক মাহফিলে অংশগ্রহণ করি, কিন্তু ওই যে মুবারক মাহফিল ও মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে যে আলোচনা করুন, এই তামাম আলোচনা আমরা প্রত্যেকের কণ্ঠস্থ আছে, ঠিক কিনা? ওই যে আমি যত সময় আলোচনা করলাম এটা আপনারা প্রত্যেকের জানা আছে, কিন্তু আমরা জানা আছে আমরা দুর্বলতা হইলো আমরা আমল করতাম পারি না। আমরা অনেকে এই জাতীয় মুবারক মাহফিল মুআজ্জাজ উলামায়ে কেরামের আলোচনা শুনিয়া আমরা ইমানে জুশ মারে। আমরা অনেকে প্রতিজ্ঞা করি, আল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দেন খাইল থেকে এই জাতীয় তামাম ইবাদত বন্দেগী আমরা আরম্ভ করিনি লাহান, ইমানে জুশ মারে, যার কারণে আমরা এই প্রতিজ্ঞা করি। এর মাঝে আমরা বেড়া খাই যাই, বলে কিতা বেড়া খাই বলে, যখন আমরা এই জান্নাতের বাগান থেকে উঠি, এই জান্নাতের বাগানের বাইরে অসংখ্য অগণিত শয়তান মরদুদ হল খাড়া আছে, তারা গাছ জ্বলে। যখন আমরা এই মুবারক মাহফিল থেকে জান্নাতের বাগান থেকে উঠি, তখন আমরা উপরে সুয়ার হয়ে যায় তারা। ওই আমরা রে নেকির বালা খামো আসলাম, আমরা রে দুনিয়ামুখী করি দে, আর আমরা যে প্রতিজ্ঞা করি এটা আমরা ভুলও পড়ে যাই, ঠিক না? নি আমরা এই মুবারক মাহফিল বইয়া যখন ইমানি জুশ আয়, তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম, আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আর আমরা এখন থেকে আমরা নিয়ত করে লাইলাম যে আমরা এখন থেকে এই তামাম ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ তুমি আমরা সাহায্য করো। তাহলে দেখবা ইনশাআল্লাহ শয়তানে আপনারা আমরা দুঃখ দিতে পারতো না, আমরা তামাম ইবাদত বন্দেগী করতে সক্ষম হই যাব, ঠিক কি না? আল্লাহ আমরা তৌফিক দুকা দুরূদ পড়ক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আগে আলোচনা কইছি যে রব্বুল আলামিনে তার হাবিবর উম্মত হলরে এমন লাখান কোন ইবাদত বন্দেগী দান করছেন না যে ইবাদত বন্দেগী আমরার সাধ্যর বারা। আল্লাহ তান কালামে পাক ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
প্রত্যেক ইবাদত বন্দেগী রব্বুল আলামিন তার হাবিবর উম্মত হলো সাধ্যর ভিতরে দান করছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতা আর হইতা তুমি তাই একদিনে রোজা না রাখিয়া 4 দিনে এক রোজা রাখো, তাও তো আমরা বাধ্য আসলাম, ঠিক কিনা? আল্লাহ মেহেরবানি করছেন, একদিনে এক রোজা দান করছেন, সব সাধ্যর ভিতরে দান করছেন। ওলাগি আমরা ইবাদত বন্দেগী যদি আমরা সঠিকভাবে করতাম পারি, আমরা দুনিয়া জিন্দেগিও কামিয়াব হইব, আখিরাতের জিন্দেগি শান্তিময় হইব। আর ইবাদত বন্দেগী করতে পারলে দুনিয়ায় तमाम খাজ কর্মরে রব্বুল আলামিনে এই तमाम ইবাদত বন্দেগীরে এই ইবাদতের শামিল বানায়া দিলেন। হুকা সুবহানাল্লাহ। যদি আমরা নিয়ত সঠিক থাকে, সহিহ থাকে, আমরা এই ইবাদত বন্দেগীর রত থাকি, তাহলে আমরা দুনিয়ায় খাজ কর্ম যত কিছু করি না কেন तमाम খাজ কর্মরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এত মেহেরবানি করছেন, আমরা ইবাদতের শামিল বানায়া দিলাইছেন। আপনি আমি দুনিয়ায় খাজ কর্ম করব, আমরা গরুয়া খাজ কর্ম করব, আমরা হাল চাষ করব, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা যদি নিয়ত সহিহ থাকে, আমরা আসল ঠিক থাকে, এই तमाम খাজ কর্মরে আল্লাহ ইবাদতের শামিল বানাই দিয়েছে। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা দয়া করতে মায়া করতে কোন দিক দিয়া কমতি রাখছেন না, তার হাবিবর উসিলায় আমরা প্রত্যেক নিয়ামত আমরা সীমানাহীন ভাবে আমরা দান করছেন, কিন্তু আমরা এগুলা পালন করতাম পারি না। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই तमाम ইবাদত বন্দেগী করা আমরার পক্ষে সম্ভব। আল্লাহ আমরা তৌফিক দান করুকা, আমরা যেন এই প্রতিজ্ঞা করি মনে মনে আল্লাহর কাছে এই দোয়া করি, আয় আল্লাহ তুমি তৌফিক দান করো আর तमाम ইবাদত বন্দেগী করবার তৌফিক দাও ইনশাআল্লাহ। আল্লাহ আমরার প্রতি দয়া করবা, তৌফিক দান করবা, আমরা तमाम ইবাদত বন্দেগী করতে সক্ষম হই। কারণ এই দুনিয়ার সামান্য জিন্দেগি, এই জিন্দেগির উপরে আখিরাতের ফয়সালা হইব। কথা বুঝাইছে? ইনো পরীক্ষার লাগি আল্লাহ পাঠাইছেন। এই দুনিয়ার পরীক্ষা যদি আমরা পাস করতাম পারি না, তাহলে আখিরাতেও যে আল্লাহ আমরা প্রতিদান হিসাবে জান্নাত হল বানাইয়া রাখছেন, এই জান্নাত যাওয়া আমরা পক্ষে সম্ভব নয়। বলা গিয়া দুনিয়াটা হইল আমরা পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষাটা হইল আল্লাহ আমরা লাগি সহজ করে দিয়েছেন। এই পরীক্ষা হইল ইবাদত বন্দেগী। ওলাগে আমরা সেই দিকে লক্ষ্য রাখিয়া আমরা আগেকার মুসলমান হলে যেভাবে ইবাদত বন্দেগী করিয়া দুনিয়াদারি করিয়া দুনিয়ার জিন্দেগির সফল করছেন, আখিরাতের জিন্দেগির সফল করছেন, আমরাও যেন আগেকার মুসলমান হলের অনুসরণ করিয়া আমরা দুনিয়া আখিরাতে সফল করি। আল্লাহ তৌফিক দান করুক। আপনারা বিশ্বাস করেননি যে আগেকার মুসলমান হল আমরা বাবা দাদা চাচা হল এরা ওলি আসলা, বিশ্বাস করেননি। কারণ হইল এরা আমরা তাকিয়া অনেক অনেক গুণ এরা অগ্রসর আসলা আল্লাহর দিক দিয়ে। কারণ একটা উদাহরণ দিলেই আপনারা বুঝিলেই বা আগেকার মুসলমান হলে বিশেষ করিয়া কবিরা গুনাহ তাকিয়া বড় গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকা চেষ্টা করতা। এমনকি আমরা দেখছি আমরা ছোটবেলা কোনো কারণবশত দুষ্টামিরে আড়াল করতে গিয়া কোনো সময় মিছা কথা হইতে গেলে আমরা মুরব্বী হলে কইছেন যে দোষ এটা পারে না, এটা বড় গুনাহ। বড় গুনাহ মানে কবিরা গুনাহ কইছেননি। এমনকি প্রয়োজনে আমরা মুরব্বিয়ান আযম হলে আমরা মুখো টিপা মারি দর্শন বলে খবরদার মিথ্যা কথা হইও না। বর্তমান জমানাত আমরা এটা এখানে স্বাভাবিক মনে করে লইছি, মিথ্যা কথা আর কোনো বড় গুনাহ রইছে না। কিন্তু বর্তমান জমানাত যারা বেশি মিছা কথা হয় এরারে আমরা উপাধি দেই, একটা লকব দেই। এই লকবটা কিতা? বেশি মিছা কথা কইলে আমরা কই যে এই বেঈমানের খান্দাত যাই না, এই বেঈমান কই কিনা। বেঈমানের অর্থটা কিতা? যার ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এতে বুঝলাম যে বেশি মিথ্যা কথা কইলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, এটা আমলাতান করে নিলে ঈমানটা কি আউট হয়ে যায়, ঠিক কিনা। ওলাগে আমরা সর্বপ্রথম আমরা এই বড় বড় গুনাহ থেকে বাঁচিয়া থাকতাম হইব। বর্তমান জমানাত আমরা একটা স্টাইল হয়ে গেছে, মিছা কথা না কইলে সমাজ রক্ষা করা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আধুনিক জমানা এমন লাগান যন্ত্রপাতি হল বার হইছে, যে যন্ত্রপাতি হল আধুনিক জমানার এগুলা ব্যবহার করলে অটোমেটিক আপনি বড় গুনাহ করতে বাধ্য। হ্যাঁ, আমরা যদি সুচ্চার হই, আমরা যদি চেষ্টা করি, তাহলে तमाम আপনার আধুনিক যন্ত্রপাতি এগুলা ব্যবহার করতাম পারবো আর গুনাহ থেকে বাঁচিয়া থাকতাম পারবো, ঠিক কিনা। এটা আমরা ইচ্ছা করলে সত্যই সম্ভব।
আসলে হইল ইচ্ছাটাই ওই লাগিয়া আমরা সেই দিকে লক্ষ্য রাখিয়া আমরা পূর্বেকার মুসলমান অনুসরণ করিয়া যেন আমরা জিন্দগি সফর খতম করতাম পারি। আল্লাহ তৌফিক দান করুকা। আমি আমার আলোচনারে দীর্ঘায়িত করতাম চাইয়ার না, আরো মুআজ্জাজ উলামায়ে কেরাম হল তশরিফ আনবা। আমি ও কথা অনুরোধ করব যে এই মুবারক মাহফিল যে উলামায়ে কেরাম হল তশরিফ আনবা, প্রত্যেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনারা সামনে আলোচনা করবা, ঠিক না নি? এখন উলামায়ে কেরাম হলে এখন দিক দিয়ে আলোচনা করবা। আমরা প্রত্যেক আলোচনা করা শোনা আমরা প্রত্যেকের লাগি জরুরি। আমরা একদিন ধৈর্য সহকারে এই মাহফিল বইয়া প্রত্যেক উলামায়ে কেরাম আলোচনা শুনিয়া সেই আলোচনা মোতাবেক যেন আমরা আমল করতাম পারি, তাহলে আমরা এই জন্নতর বাগানো বোয়াটা সার্থক হইব। এই জাতীয় মুবারক মাহফিল প্রতিদিন ইন অনুষ্ঠিত হইত না, না হইব। একমাত্র বৎসর একবার বা দুইবার এই মুবারক মাহফিলর আমরা বোয়ার সুযোগ পাই। এই মুবারক মাহফিল যেন আমরা ধৈর্য সহকারে বইয়া এই আলোচনা শুনিয়া আমরা যেন সেই মোতাবেক আমল করতাম পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ তার হাবিবর উসিলায় তার হাবিবর উম্মত হলরে নিয়ামত হলর মাঝে আরো নিয়ামত হল দান করছেন। আমরা দেখা যায় বড় বড় নিয়ামতর মাঝে আমরা রমজানুল মুবারক দান করছেন, ঠিক না? এই রমজানুল মুবারকর ফজিলত আলাদা। এমন দিন হল দান করছেন, এমন রাইত হল দান করছেন, যেমন এই রমজানুল মুবারকর মাঝে আমরা শবে কদর যে নিয়ামত হিসাবে পাই। আল্লাহর হাবিবে ফরমাইন যে এই শবে কদর তো রাত্রি হাজারো বছরের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ উত্তম হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এই সুযোগ দান করছেন, নিয়ামত দান করছেন যে আমার হাবিবর উম্মত হলে এই নিয়ামত রে খামর লাগাইয়া যেন তারা পার হয়ে যায়। হোক আলহামদুলিল্লাহ। এই যে মাস চলিত মাস রবিউল আউয়াল মাস আমরা লাগি নিয়ামত এবং গনিমত। যারা আল্লাহওয়ালা তারা দেহকা বিরামহীন ভাবে এই মাস ব্যাপী আল্লাহর ইবাদত বন্দেগী করতে আছে, তারা জীবনে আখিরাতে সার্থক করতে আছে। আমরা যেন এই মাসে কাজে লাগাইতাম পারি, ইবাদত বন্দেগী করতাম পারি। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে এই মাস ব্যাপী বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা তৌফিক দুকা, আমরা যেন প্রত্যেকে চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইত وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ, তুমি দয়া করে আমরারে মাফ করে দেও, তুমি মেহেরবানি করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিলের উসিলায় ইয়াত্রা ফর তোমার হাবিবর তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। আয় আল্লাহ, খাস করে তোমার বন্দারে তুমি মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও।
আয় আল্লাহ আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, এই মাহফিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বন্দার বান্দি হলর এই খুশি রে, মেহনত রে, সদকা রে, সিন্নি সালাত রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূহ রে খুশ করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার মকবুল ওলি, যে মকবুল ওলির কাছে আমরা तमाम ঋণী, সুলতান সিলেট হযরত শাহ জালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, 360 আউলিয়া সহ तमाम দরজাতে বুলন্দ করে দেও। ওগুরর রূহ মুবারক আমরা तमाम রূহ রে খুশ করে দেও। আয় আল্লাহ খাস ওই মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করে দেও। তোমার মকবুল ওলির রূহ মুবারক আমরা तमाम রূহ রে খুশ করে দেও। तमाम দুনিয়ার तमाम আউলিয়া کرام হলর দরজাতে বুলন্দ করে দেও। ওগুরর রূহ মুবারক আমরা तमाम রূহ রে খুশ করে দেও। আয় আল্লাহ আমরা तमाम बीमारी হলর বেমার দে, আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফায়ে আজিলা ফরমাও। আয় আল্লাহ অসংখ্য অগণিত বেমারি হল ডাক্তার থেকে না উম্মীদ হইয়া ঘরে ফিরে গেছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ ঘরে ফিরিয়া গাড়ি ছটফট করতে আসুন ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবর উসিলা এই জাতীয় तमाम বেমারি হলর বেমার দে শিফায়ে আজিলা ফরমাও, জানের মাঝে আরাম দান করো। আয় আল্লাহ তোমার হাবিবর জিন্দা উম্মত হলর तमाम বড় বড় বেমার থেকে তুমি আল্লাহ পানা দাও, বাঁচাইয়া রাখো, হেফাজত করো। আয় আল্লাহ যতদিন হায়াতে বাকি রাখো ততদিন তোমার গোলামি করবার তৌফিক এনায়ত করো। যতদিন জমিন রাখো আমরা तमाम রে সুস্থতা এনায়ত করো। আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক এনায়ত করো। আল্লাহ আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারারে সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলে দেও। একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ ছাড়া অন্য কারোর দরজার মুহতাজ আমরারে বানাইও না। আয় আল্লাহ তুমি দয়া করি আমরা প্রত্যেকের শান্তিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার তৌফিক দান করো। तमाम ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি দয়া করে আমরার নিয়ামত হিসাবে আমরার আওলাদ হল দান করছো, আমরার আওলাদ হলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। ফর্নেওয়ালা হলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল থাকি আমরা খাররে খালিয়াতে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করে দেও। এই মাহফিল থাকি আমরা বাহির হইবার আগে আগে মাহফিল ঘোষণা করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, খাস করে মুবারক মাসো তোমার বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করবার তৌফিক এনায়ত করো। আল্লাহ এই মাস ব্যাপী তোমার মকবুল বান্দা হলে তো তোমার ইবাদত বন্দেগী করিয়া তোমার সন্তুষ্ট অর্জন করিয়া যে সময় তোমার মকবুল বান্দা হলরে মাফ করে দিবাই, ও সময় ওগুরর লগে আমরারে মাফ করে দিলাই ইয়া আল্লাহ। যে সময় ওগুররে রহমত দান করবাই, বরকত দান করবাই, ওগুরর লাগি আমরারে রহমত বরকত দান করিও ইয়া। আমরা ইবাদত বন্দেগী করিয়া তোমার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নাই। তুমি আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আর আমরা প্রত্যেকরে বেশি বেশি করি ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। يا الله তুমি দয়া করে এই জমিন ও এই দেশ আমরা সৃষ্টি করছো মালিক। আয় আল্লাহ এই দেশ ও এই জমিন ও আমরা শান্তিতে বসবাস করবার তৌফিক এনায়ত করো। तमाम গজব থেকে
আমরা तमाम রে হেফাজত করো, এই দেশে তুমি শান্তি আনায়াত করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين يا الله তোমার বন্দার বান্দি হলে দোয়া চাইছন तमाम দোয়ার দরখাস্ত এই মুবারক মাহফিলের পক্ষ থেকে তুমি আল্লাহর দরবারে পেশ করে দিলাম। আমরার যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দিয়ে আসান করে দেও, যার যে বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين.